সুস্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা দাভিঞ্চি রিজলভে কিভাবে টেক্সট দিতে হয়, বেসিক কিছু টেক্সট অ্যানিমেশন অ্যান্ড কি ফ্রেমস এই সবগুলো একটু দেখব যে কিভাবে দাভিঞ্চি রিজলভে টেক্সট দিতে হয়। তো চলো শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি দাভিঞ্চি রিজলভে। ফুল স্ক্রিন উইন্ডো করে দিলাম। এই যে এফেক্টসের প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করলেন। এই যে টাইটেল, এখানে অনেক টেক্সট প্রিসেটস আছে, যেমন অনেক দাভিঞ্চি রিজলভ 19-এ অনেক টেক্সট প্রিসেটস এরা ইনপুট করেছে। সব থেকে সুন্দর তো আমার এটা লেগেছে, ঠিক আছে। তো অনেকগুলো আছে, এগুলো আপনারা নিজে থেকে ইউজ করবেন এবং আমি এটাকে ইউজ করা শেখাবো। তো নিজে থেকে কাস্টমভাবে টেক্সট অ্যানিমেশন করার জন্য মোস্ট অফ দ্য টাইম আপনাদেরকে কাস্টম যে টাইটেল টেক্সট যে অপশানটা আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ইন্সপেক্টর প্যানেল, এখানে ক্লিক করলাম। এই যে ফন্ট, আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, যেমন ধরো নোকা ফন্ট আমি সিলেক্ট করলাম। ধরো আমি লিখব টাইপ, ঠিক আছে। এবার এই যে সাইজ বড় ছোট করতে পারবেন। ট্র্যাকিং আছে, যেটা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু করে স্পেসিং দিয়ে দেয়। এই যে রাইট অন এফেক্টটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে টাইপরাইটার যে এফেক্টটা হয় এটা তৈরি করা হয়। এইগুলো কি ফ্রেমস, ঠিক আছে। তো প্রথমে আমি একটু দেখি সাইজ অপশানটা, ঠিক আছে। তো কি ফ্রেমস কীভাবে কাজ করে আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম, রেড একটা কালার চলে আসলো, ঠিক আছে। তো এবার আমি যদি টেক্সটটাকে একটু ছোট করি এবং এই যে বারটা আছে এখানে একটুখানি নিয়ে গিয়ে টেক্সটটা আমি যদি একটু বড় করে দিই, আর দেখুন চলে আসলো, ঠিক আছে। তো এবার এখান থেকে যদি আমি আর একটুখানি নিয়ে যাই, আবার একটু ছোট করে দিই, এই দেখো একটু বড় একটু ছোট এরকম আসছে, ঠিক আছে। এইভাবে কি ফ্রেমস কাজ করে, বুঝতে পারছেন। এবার ধরো আমাকে লিখতে হবে রাইটার একটা এফেক্ট, মানে টাইপ রাইটার একটা এফেক্ট আমি এখানে ঢালতে চাই। সাইজটাকে আমি একটু হালকা বড় করে নিলাম, ঠিক আছে। টেক্সটটাকে আমি ডিলিট করে আমি লিখলাম হ্যালো, ঠিক আছে। এবার এখানে ধরো আমি ক্লিক করলাম, দেখো টাইপ রাইটার প্রথমে কী কাজ করে, এটা স্টার্ট, এটা এন্ড। এখান থেকে যদি আমি করি, এটা হচ্ছে এন্ড টু স্টার্ট। এখান থেকে যদি করি, ঠিক আছে। তো এখান থেকে করলে রাইট থেকে টেক্সট কমে যাবে, এখান থেকে করলে লেফট থেকে টেক্সট কমে যাবে, ঠিক আছে। তো আমরা এবার কি ফ্রেমটা আমি অ্যাড করলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম, দেখো টাইপরাইটার এফেক্ট চলে আসলো, কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এটা একটা এফেক্ট হয়ে গেল। এবার টাইপরাইটার এফেক্টটা এসে আমি চাচ্ছি এটার ওপাসিটি একটু কমে যাক, ঠিক আছে। তো তার জন্য এই যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ওপাসিটি আছে, ঠিক আছে। এই ওপাসিটিতে এখানে ক্লিক করলাম, এখানে আমি নিয়ে গেলাম 100% থেকে 0% করে দিলাম। এবার দেখুন কমে গেল, ভালো লাগছে বেশ, ঠিক আছে। তো এবার কি ফ্রেমটাকে ইজি ইন করা, ইজি আউট করা, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। আরেকটা আমরা কাস্টম টেক্সট আনলাম, ঠিক আছে। এবার কাস্টম টেক্সটের ধরো আমি দুটো সিমিলার লাগছে, এটার আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি।
ক্লিপ কালার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি গ্রিন করে দিলাম। ঠিক আছে, ফন্ট ধরো আমি নিতে চাচ্ছি রোবোটো ফন্ট। ঠিক আছে, হালকা সাইজ বাড়িয়ে দিলাম। এবার আমি লিখবো হাউ আর ইউ। এবার দেখো, এগুলো দেখতে হচ্ছে লেআউট, ট্রান্সফর্ম, শেডিং, ইমেজ সেটিংস। এবার লেআউট দেখো, লেআউট থেকে আপনার এই যে সেন্টার আছে এক্স অ্যান্ড ওয়াই, এটা এইদিকে যাবে, ওয়াই উপর নিচে হবে। ঠিক আছে, তো ফ্রেমটা আমি পরে বলছি। এবার সেন্টার জেড, এখান থেকে আমি উপর ছোট বড় এরকম করতে পারবো। ঠিক আছে, তো এবার ধরো হ্যালো হাউ আর ইউ। ঠিক আছে, জেড টিপলাম, আমি যাচ্ছি, পুরো টেক্সটটা এখানে আসলো, এখানে এসে সিনেম্যাটিক টাইপ। ঠিক আছে, আর দেখো একটুখানি আমার মনে হচ্ছে হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে রাখি, যে ধরো এখানে ক্লিক করলেন, তারপরে এখানে এসে এরকম করলেন, যেমনই ডবল ক্লিক করলে আবার রিলোড হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে, সরি। এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এবার ধরো আমি এরকম আনলাম। ঠিক আছে, না না আমি চাচ্ছি একটু ছোট চাচ্ছি, ধরো সাপোজ ঠিক আছে, অ্যান্ড এখানে আসলো, এখানে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করলে এখানে মিডিলে চলে আসবে। তো খুব ভালো লাগছে না, বাট জাস্ট বোঝানোর জন্য আমি করছি। ঠিক আছে, তো আমি কি ফ্রেমটা ডিলিট করে দিলাম। এখানে দেখুন রোটেশন আছে। ঠিক আছে, এক্স রোটেশন কি করে, এরকম একটা 3D এফেক্ট দিচ্ছে। দেখো, এই দেখো, জেড মানে ঘুরবে, ওয়াইটা এইদিকে রাউন্ড হচ্ছে, এক্সটা এইদিকে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, এদিকে আমরা চেঞ্জও করতে পারি এরকম করে। কালারও চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড যেমন আছে, এখন তো আলফা আছে, ব্লু কালার ধরো। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড ধরো আমি সাইড থেকে আমি ধরো আনতে চাচ্ছি। ঠিক আছে, তো এই সাইড থেকে আসলো, এখানে এসে এখানে আসলো। ঠিক আছে, অ্যান্ড এই দেখো, তখনই আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হোক, ব্লুটা থাক। ঠিক আছে, হ্যালো হাউ আর ইউ। ঠিক আছে, আপনারা যদি ইন্ট্রোডাকশন না দেখে থাকেন যে কীভাবে ট্রিম করতে হয়, কীভাবে কাট করতে হয়, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই। আবার আমি একটা কাস্টম টাইটেল আনলাম। ঠিক আছে, নোকটাই দিলাম ইওর নেম। ঠিক আছে,
আমি একটা টাইটেল দিলাম ইউর নেম, ঠিক আছে। লেআউটটা তো আমরা বুঝলাম যে কীভাবে কী কাজ করে, ঠিক আছে। এবার ট্রান্সফর্ম, ঠিক আছে। তো এবার ধরো এটা তো এক একটা ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে। এটা দুটো যেহেতু আমি ওয়ার্ড লিখেছি, স্পেসিং এইভাবে দেবে, যেটাকে আমরা ট্র্যাকিংয়েও দেখেছিলাম। ধরো অ্যান্ড অফসেট সিমিলার টু সেন্টার অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তো অফসেট জেড সিমিলার, একটা পপ আপ অ্যানিমেশনের জন্য এটা ইউজ হয়, ঠিক আছে। একটা পপ আপ অ্যানিমেশন আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার ক্যারেক্টার এগুলো এবার ওয়ার্ডস বাই ওয়ার্ডস কী করে হবে দেখো। এই দেখো, যখন ক্যারেক্টারে ছিল তখন কি হচ্ছিল যে প্রত্যেকটা ওয়ার্ড একটা গ্যাপ দিচ্ছিল, ডিস্টেন্স মেনটেন করছিল। তো যখন আমি ওয়ার্ডসে ক্লিক করলাম, মানে ইওর একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, ঠিক আছে। তো যখন আমি স্পেসিং দিচ্ছি তো দুটো ওয়ার্ড আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে। তো জোড়া লেগে গেল, এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এবার রোটেশন তো আমরা একটু দেখেছি আগেই, এটা নিয়ে আমি কিছু বলবো না। শেড, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট খুবই। এই দেখো, মোশন গ্রাফিক্সে খুব ইউজ হয়। সাইজ, এক্সারসাইজ মিন্স এটা স্ট্রেস হয়ে যাবে হরিজন্টালি, এই দেখো। ওয়াইজ সাইজ মিন্স ভার্টিক্যালি এটা চেঞ্জ হবে, এই দেখো। অ্যানাটমি টেক্সট খুব ইউজ হয়, যেটা আমরা পরে বোঝাবো আপনাদেরকে। তো এটার অ্যানিমেশন আমরা কি করতে পারি, আমি জাস্ট শেখাচ্ছি যেহেতু ক্যাজুয়ালি, তো কোনো ভেবেচিন্তে আসেনি যে কি অ্যানিমেশন বানাতে হবে, ঠিক আছে। ওয়ার্ডসে আছে তাই তো, ক্যারেক্টারে ক্লিক করলাম আমরা, অ্যান্ড যেটা ক্লিক করলাম এটাকে একটুখানি নিচে করলাম, ঠিক আছে। এটাও একটুখানি উপরে, হালকা উপরে করলাম, এটা হয়ে গেল, ঠিক আছে। তো নাইস, যে আসছে। এবার এখানে যেই আসবে সেই আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড একটু স্পেস দিক। তো তার জন্য এখানে একটু মুভমেন্টটাতে ক্লিক করে স্পেসিংয়ের এখানে একটা কিফ্রেম, অ্যান্ড এখানে যেই আসলো সেই দেখো এবার নাইস। ক্লিপের কালারটা আমরা চেঞ্জ করে নিই, ঠিক আছে। সরি, লাইম করে দেই কালারটা। জাস্ট নর্মালি ক্যাজুয়ালি, খুব ভালো হয়নি, বাট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো টেক্সট ফন্ট নকি থাক, ঠিক আছে। নাইস নাইস, তো ইম্প্যাক্ট করে দেয় এটা, কারণ একটা ফন্ট আছে। ফন্ট সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেহেতু ক্যাজুয়ালি সিলেক্ট করছি, সত্যি কথা বলতে ফন্ট সিলেকশন সাইজটা হালকা বাড়িয়ে দিই। ফন্ট সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট। ট্রান্সফর্মটা আমরা দেখে নিলাম, শের দিয়ে একটা দেখে একটা করি। আমি চাচ্ছি ক্লিপ কালারটা আমি চেঞ্জ করে দিই,
তবে একবার একটা ট্রাই করি কি ফ্রেম আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট নাইস। এখানে এই যে কিছুটা নাইকের মতো লাগছে, যাই হোক। হয়ে গেল। আরেকটা আমি নিচ্ছি, কোন একটা টেক্সট। হাই, এটাই থাক। হ্যালো, সাইজটা হালকা বাড়িয়ে দিই, ঠিক আছে। শেডিংস, তার জন্য টেক্সট আমি একটু ইম্প্যাক্ট করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদেরকে, আমার মনে হয়। ইম্প্যাক্ট ফন্ট, এই তো ফন্ট। শেডিংস, এই দেখো 1 2 3 4 বিভিন্ন এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা কি করে, এই যে আমরা তো তখন সেটিংস থেকে অপাসিটি সিলেক্ট মানে করছিলাম, এখান থেকে আপনারা অপাসিটি আপ ডাউন করতে পারেন, ঠিক আছে। এটা একটা হলো সলিড কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন টেক্সটের, ধরো যে কোনো একটা কালার, সাপোজ হোয়াইট, ঠিক আছে। হোয়াইট একটা কালার হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স, এটা তো এখনো সলিডে আছে। অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করে দেখুন, সলিড কালারটা হয়ে গেলে যে স্ট্রোক অপশানটা চলে আসলো, এবার এটাতে ক্লিক করলে এটাতে দেখো এই যে থিকনেসটা আমি যদি কমিয়ে দিই, বাড়িয়ে দিই, একটা বক্স মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমি আসছি, কালারের সফটনেস যদি আমি দেখিয়ে দেবো, একটা ব্লারি এফেক্ট দিচ্ছে। ওয়াই ভার্টিক্যালি এতে অ্যান্ড হরিজন্টালি একটা ব্লারি এফেক্ট দিচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি ধরো লেআউটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো ব্লু করে দিলাম। শেডিংসে এখান থেকেও পজিশন চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটাতেই আছে। রোটেশন এগুলো তো আমি দেখিয়েছি। শেড, সাইজ, এক্স অ্যান্ড ওয়াইয়ের সাইজ, যে কীভাবে কী চেঞ্জ হয় না হয়। এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনার একটা গ্রেডিয়েন্ট লুক দিতে পারবেন। শ্যাডো মতো ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা। অ্যান্ড এখানে ক্লিক করলে ধরুন আমি গ্রেডিয়েন্ট কালার নিলাম হোয়াইট, এইদিকে আমি একটা নিলাম, ধরো এটা একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট, আপনারা গ্রেডিয়েন্টেও কিফ্রেম লাগাতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিই একটা, ধরো প্রথমে গ্রেডিয়েন্ট কী ছিল, এরকম ছিল, ঠিক আছে। একটা শাইন এফেক্ট যদি ঢালতে চান, এখানে একটা ক্লিক করুন, এখানে একটা, এই দেখো দেখো একটা লুক এসছে গ্রেডিয়েন্টের। এরকম বিভিন্ন চেঞ্জ করতে পারেন আপনারা। এই দেখুন সাইজ ম্যাপিং চেঞ্জ হচ্ছে, অ্যাসপেক্ট চেঞ্জ হবে, ক্যারেক্টার ওয়ার্ড টু ওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। এখন তো ওয়ার্ড টু দুটোই ওয়ার্ড আছে, যেহেতু ক্যারেক্টারই দিই, অসুবিধা নেই। সলিড কালার ছিল, সলিড কালার যেটা আপনারা চান, আমি হোয়াইট কালার, হোয়াইট টেক্সট করে দিই, অসুবিধা নেই, ঠিক আছে। এটাতে এলিমেন্ট অন হয়ে গেল। এলিমেন্ট 2 থেকে
রেড আউটলাইন দিয়ে দেবে, একটা আউটলাইন এফেক্ট দিয়ে দেবে। থিকনেস আপনারা কতটা চেঞ্জ করতে পারেন, কতটা আউটলাইনের কালার ধরো চেঞ্জ করতে চান, যে কোনো কালার আপনারা দিতে পারেন, ব্ল্যাক, ইয়েলো, সবুজ, নীল, সাদা, যাই হোক আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আর ডট দিলে দেখুন কীরকম আসছে, এই যে দেখুন ডট 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 চলে আসছে। এটা বোঝার জন্য আমি একটু সাইজটা বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। সাইজটা এই দেখো ডট 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 ডট। ড্যাশ দিলে এরকম ড্যাশ ডট, ড্যাশ প্লাস ডট, ড্যাশ ডট ডট ডট, এরকম বিভিন্ন বিভিন্ন টেক্সট আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি বিভিন্ন টেক্সট এফেক্ট শেখাবো, অসুবিধা নেই। এটা হচ্ছে শ্যাডোটা ক্রিয়েট করে দেয়, বুঝতে পারছেন। সফটনেস আমি বাড়াতে পারি, কমাতে পারি। সরি, এই যে নিচে এইদিকে এই সাইডে রাখতে চাই কি এই সাইডে রাখতে চাই, সফটনেসটা আমি যদি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে তো। অ্যান্ড এটা এইদিকে রাখতে চাই, সাইজ আপনাদেরকে দেখিয়েছি। ওপাসিটি আমি কমাতে চাইলে কমাতে পারি, এটা আপনাদের ইচ্ছা। 4 যেটা আছে এটা অনেকটাই ইম্পর্টেন্ট, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলে ব্ল্যাক, এই তো চলে এসছে। এই দেখো আমি শ্যাডোটা ডিলিট করছি, ডিসেবল করে দিলে হয়ে গেল, ঠিক আছে তো। দেখো দেখো এরকম করলে এটা এরকম হবে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ভার্টিক্যালি করলে ভার্টিক্যাল, রাউন্ড করলে রাউন্ড, বিভিন্ন কাস্টমাইজ টেক্সট ইফেক্ট আপনারা ক্রিয়েট করতে পারেন। এটা শেখানোর জন্য আমি আলাদা করে আর একটা কাস্টমাইজ টেক্সট নিয়ে নিলাম। তার কালার ধরো আমি চেঞ্জ করছি অরেঞ্জ, ঠিক আছে। সাইজ হালকা বাড়িয়ে দিই। এবার তাহলে শেডিংটা আমি ভালো করে বোঝাতে পারবো। ব্লু বর্ডার যেটা ছিল, এই দেখো ব্লু বর্ডার যে ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা শ্যাডো টাইপ ক্রিয়েট হচ্ছিল। এবার দেখো ব্লু বর্ডার যেটা এসছে, হরিজন্টালি আমি এরকম করতে পারি, ভার্টিক্যালি আমি এরকম করতে পারি, ঠিক আছে। এবার রাউন্ডেড হালকা আমি রাউন্ডেড করে দিলাম, ঠিক আছে তো। এবার ধরো আমি সেটিংসে গেলাম, ঠিক আছে। এখানে যে ক্রপিং যে অপশানটা আছে, এই যে এখানে সরি দেন এখানে তো আপনাদেরকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড করে ম্যানুয়ালি কিফ্রেম করতে হবে না। দাভিঞ্চি রিজলভের এটাই সব থেকে সুন্দর জিনিস যে বিভিন্ন এফেক্টস তারা ম্যানুয়ালি রেখেছে, যেটা আপনার সুবিধা হবে। আপনারা যখন টেক্সট প্রিসেটে যাবেন, কত সুন্দর সুন্দর টেক্সট আছে, আপনারা দেখে পাগল হয়ে যাবেন। এই দেখুন এই একটা টেক্সট, কমিক টাইটেল একটা টেক্সট, ঠিক আছে তো। ডার্ক বক্স, কমিক টাইটেল, এগুলো দাভিঞ্চি রিজলভ 19-এ নতুন এনেছে, অনেকগুলো নতুন নতুন এনেছে। এটা খুব সুন্দর একটা টেক্সট এফেক্ট, ঠিক আছে, যেটা আফটার এফেক্টস বা ফিউশনে ক্রিয়েট করতে বহু টাইম লেগে যায়। 3D এফেক্ট ঢেলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের একটা টেক্সট এনেছে।
এবার দেখো কমিক টাইটেলের যে টেক্সটটা আছে, ঠিক আছে, তো এটা দিয়ে যদি আমি একটা টেক্সট এফেক্ট বানাতে চাই, কিভাবে বানাতে পারি, ঠিক আছে। এফেক্ট যেটা জেনারেটর যেটা আছে, এই যে দেখছেন কমিক স্পিড লাইন্স, এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কমিক স্পিড লাইন্সটাকে আমি চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে, ঠিক আছে। তো স্পিড ধরো আমি একটু হালকা স্লো করতে চাই, স্লো হয়ে যাবে। লাইন সেপারেশন হালকা একটু বড়, লাইন স্ট্রেসিং একটু কম, অ্যাঙ্গেলটা একটুখানি এরকম রাখতে চাই আমি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার যেমন আছে ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফসেট একটুখানি কম, ঠিক আছে। তো এবার ধরো এই যে টেক্সটটা আছে, ঠিক আছে, টেক্সটার কালার যদি আমি চেঞ্জ করে ব্রাউন রেখে দিই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম প্রপার্টিতে যদি যাই, এই দেখো একটা সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো এই যে এখানে আমি কিফ্রেম অ্যাড করলাম, ঠিক আছে, কিফ্রেম অ্যাড করে এটা আমি বাইরে এনে দিলাম। দেন এখানে আমি এটাকে বাইরে এনে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। এবার এটার আমি নাম চেঞ্জ করলাম, আপনারা, ঠিক আছে। একটু টাইম লাগছে বুঝতে, সেটা বুঝতে পারছি, ঠিক আছে। তো কি ফ্রেমটা একটু বেশি ফাস্ট লাগছে, তো তার জন্য আমি ট্রান্সফর্ম অপাসিটি যেমন ছিল তেমন থাক, ঠিক আছে। তো দেন আমি যদি এখানে আবার থামাতে চাই, তাহলে আমাকে এখানে অবধি থামাতে চাইলে আমাকে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপরে আমি এখান থেকে এটাকে করতে পারবো, ঠিক আছে। তো দেখলেন, দেখুন একটু ফাস্ট হয়ে গেছে পরেরটা, তার জন্য আমি এটা বড় করে দিই একটুখানি। এরকমই ভালো লাগছে বেশ, ঠিক আছে। একটা মুভমেন্ট তৈরি হচ্ছে টেক্সটের ভিতরে, এরকম বিভিন্ন কাস্টমাইজ টেক্সট আমরা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এবার ধরুন আমি টেক্সট এফেক্টের ভিতরে কিছু ইজি ইন বা ইজি আউট ঢালতে চাই, ঠিক আছে। তো এটা তো একটা হয় যে এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিছু ম্যানুয়ালি কি ফ্রেম করা যায়, মানে ইজি ইন ইজ আউট ঢালা যায়, কিন্তু এটা আমি প্রেফার করি না, ঠিক আছে। এখানে ধরো আমি এটা এনেছি, ঠিক আছে। তো এটা পুরো অ্যানিমেশনটা লিনিয়ার লাগছে, মানে স্মুথনেস নেই কোনো টেক্সটে, ঠিক আছে। তো স্মুথনেস একটু ফাস্ট, তো আমরা কী করতে পারি, এখানে রাইট ক্লিক করে ওপেন ইন ফিউশনে ক্লিক করলাম। টেনশন নেবেন আপনারা যদি ফিউশন না জানেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো ফিউশন নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো।
এখানে দেখুন এই যে স্প্লাইনে ক্লিক করতে হবে, সরি ফর রং প্রোনাউন্সিয়েশন, স্প্লাইন যাই হোক, ঠিক আছে। তো ক্যারেক্টার অফসেটে স্পেসিংয়ে আমরা একটা কি ফ্রেম ঢেলেছি, এই দেখুন ক্যারেক্টার স্পেসিং, সেটা পরে আসছে, তো এটা নিয়ে আমরা এখন না। এখানে ক্যারেক্টার জেড, এখানে টিক মারলে এটা ভিজিবল হয়ে যাবে, দেখুন ঠিক আছে। তো এখানে টিক মারলে এটা ভিজিবল হয়ে যাবে, কিন্তু এখন এটা নিয়ে না, আমরা ক্যারেক্টার জেড নিয়ে এটা করবো, যেহেতু নিচ থেকে উপরে এসছে। এই যে এখানে ক্লিক করলে দেখেন একটা লাইন চলে এসছে, এখানে একটা ক্লিক করলে এখানে একটা লাইন চলে এসছে। এখানে যদি আমি ক্লিক করি এটা একটা কার্ভ তৈরি হয়ে যাবে, এই যে কার্ভে ক্লিক করলেন একটা স্মুথনেস চলে আসছে, এখানে ক্লিক করলেন এখানে একটা স্মুথনেস চলে আসছে, এই যে ক্লিক করলেন দেখো একটা সুন্দর একটা স্মুথনেস। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। দেখুন এবার আমি চাচ্ছি ক্যারেক্টার জেড তো হয়ে গেল, এবার ক্যারেক্টার স্পেসিং, ঠিক আছে। তো এবার কি ফ্রেমটা একটু ছোটো, তো তার জন্য আমরা কি করতে পারি, CTRL প্লাস স্ক্রোল করলে আমরা কি ফ্রেমটাকে বড় করতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক, একটা কার্ভ অপশান, এখানে একটা ক্লিক, এখানে একটা কার্ভ অপশান। আর এটাকে আমি হালকা দেব স্মুথনেস, ঠিক আছে, স্মুথনেস দিলাম। এবার দেখুন এখানে চলে আসলাম, এই দেখো একটা সুন্দর ইজি ইন ইজি আউট, একটা সুন্দর লাগছে, এইভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো অ্যান্ড এখানেও একটা করতে পারেন আপনারা, দেখুন অ্যানিমেশনটা খুব লিনিয়ার আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি ফাস্ট স্মার্ট, তো সেম অপশান ওপেন ইন ফিউশনে যাবেন, ঠিক আছে। তো লেআউট সেন্টার যেটা আছে, আমি একটু কি ফ্রেমটা বেশি বড় করা আছে, তো হালকা একটু ছোটো করে নিলাম। এখানে আমি ক্লিক করলাম কার্ভ অপশান, এখানে আমি ক্লিক করলাম কার্ভ অপশান, আমি হালকা একটু এরকম একটা স্মুথনেস ভাব তো চলে আসবে, ঠিক আছে। তো এই দেখো যদি আমি এরকম রাখি, ঠিক আছে। তো এটাকে যদি আমি এরকম করি তাহলে দেখুন আপনারা কি হয়, শুরুতে ফাস্ট তারপরে খুব স্লো, ঠিক আছে। তো সেম ফর যদি আমি এটা এরকম রাখি অ্যান্ড এটা আমি এরকম করি, তো শুরুতে স্লো তারপরে ফাস্ট আসবে, দেখো দেখো, ঠিক আছে। তো পুরোটা স্মুথনেস আনার জন্য এটা হালকা এরকম করলে দেখো, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো যখন আমরা ফিউশন শিখবো, ঠিক আছে। সেম ফর টাইপরাইটার এফেক্ট অলসো, ঠিক আছে। তো এগুলো আমি চাই আপনারা ট্রাই করুন। আমরা নেক্সট ভিডিওতে অনেকগুলো টেক্সট এফেক্ট আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখালাম, আপনারা যদি কাস্টমাইজভাবে টেক্সট অ্যানিমেশন বানাতে চান কীভাবে বানাতে পারেন, এগুলো তো আমি ট্রাই করা শেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন একটা এলোমেলো হয়ে গেছে, বাট শেখানোর জন্য জাস্ট দিলাম। প্রজেক্ট বানিয়ে একটা টেক্সট অ্যানিমেশন আমি করা শেখাবো, কীভাবে করা যায়, ঠিক আছে। এখনের জন্য বাই।